নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের পর্বের অনুষ্ঠান অত্যন্ত সিগনিফিক্যান্ট কারণ আমরা আলোচনা করব জানুয়ারির ১৫ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ। একটা মাসের সময়কাল আপনার ঠিক কেমন যেতে পারে এবং শুধুমাত্র যে একটি ইভেন্টের উপরে বেস্ট করে আমরা প্রেডিকশন করব একদমই তা নয়। আমরা জীবনচক্রের প্রয়োজনীয় যে বিভিন্ন ইভেন্টগুলো থাকে স্বাস্থ্য, সম্পদ, পরিবার, পারিবারিক বিভিন্ন সম্পর্ক, শত্রু সমস্যা, রিলেশনশিপ, অর্থনৈতিক বিভিন্ন রকম বিষয়বস্তুগুলো বা দাম্পত্য জীবন এবং ফাইনালি কর্মজীবন। প্রত্যেকটি বিষয়কে আমরা স্পেসিফিকভাবে জানার চেষ্টা করব এবং শুধুমাত্র গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে এবং নক্ষত্রগত অবস্থানের পরিপ্রেক্ষিতেও আমরা কিছু আলোচনা করার একদমই চেষ্টা করব। তো তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকে আলোচনা চলবে। বর্তমানে তুলা রাশির জাতক জাতিকাদের কন্ডিশন সম্পর্কে আপনারা প্রত্যেকেই প্রায় পরিচিত এবং দেখুন আপনাদের যে একাদশ ঘরের অধিপতি গ্রহ যিনি হলেন রবি, সেই রবি কিন্তু গোটা একটা মাস এই সময়কালটা অবস্থান করবে মোস্ট স্টেবল হাউস 4th হাউসে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিগনিফিক্যান্স। আপনারা প্রত্যেকেই জানেন ১৪ই জানুয়ারি ২০২৫ আহ মকর সংক্রান্তির দিন এবং ডেফিনিটলি উত্তরায়ণের একটা বিশেষ পর্ব। এখন বেসিক যে বিষয়টা আমরা লক্ষ্য করতে পারবো, একাদশপতি সফলতাপতির চতুর্থভাবে কেন্দ্রভাবে অবস্থান আপনাদের কিন্তু ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। আমরা যদি হেলথের রেসপেক্টে কথা বলি, দেখুন ২৮শে জানুয়ারি থেকে আপনার রাশির অধিপতি যিনি হলেন শুক্র, তিনি তুঙ্গ অবস্থানে থাকবেন। এবং তুঙ্গ শুক্র ডেফিনিটলি আপনার হেলথের ইমপ্রুভমেন্টের জন্য অনেকটাই রেসপন্সিবল হবে। যে সমস্ত তুলা রাশি জাতক জাতিকাদের ভেরি রিসেন্ট কোনো হেলথ নিয়ে ডিস্টারবেন্স ছিল, হেলথ নিয়ে বারংবার আপনি জটিলতার মধ্যে পড়ছিলেন এবং এখনো পর্যন্ত কোনো না কোনো টেনশন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনার মধ্যে রয়েছে, আমি মনে করি প্রভূত পরিমাণে ইমপ্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। অর্থাৎ এটি নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো রকম সন্দেহের অবকাশ নেই যে যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা, তুলা রাশির স্বাস্থ্য উন্নতি ২৮শে জানুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারির মধ্যবর্তী সময় আমরা কিন্তু দেখতে পারবো। যদিও এই সময় অনেক তুলা রাশির জাতক জাতিকারা প্রচুর স্ট্রেসে আছেন। দেখুন স্ট্রেসের থাকাটার অনেকগুলো রিজন থাকে। কেউ তো আর ইচ্ছা করে স্ট্রেসে থাকে না, থাকে কি? একদমই নয়। কিন্তু তুলা রাশির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কেউ প্রফেশনাল লাইফ নিয়ে স্ট্রেসে আছে, কেউ বা পার্সোনাল লাইফের বিভিন্ন রকম পর্যায়ক্রম নিয়ে স্ট্রেসের মধ্যে রয়েছে। মোর অর লেস একটা স্ট্রেস, একটা চিন্তা, একটা দুর্ভাবনা, একটা দুশ্চিন্তা বারংবার কিন্তু তুলা রাশিকে গ্রাস করছে। আজকে যদি আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি যে তুলা কি আদতে ওই স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারবে? ইয়েস অর নো? দেখুন কর্মজীবন নিয়ে যে স্ট্রেসের মধ্যে আপনারা রয়েছেন সেটি অত্যন্ত সিগনিফিক্যান্ট। কারণ অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন প্রজেক্ট নিয়ে অসুবিধা হয়েছে, অনেকে বেঞ্চে রয়েছেন, অনেকের ক্ষেত্রে দেখলেন কোম্পানি অন্য কোনো অর্গানাইজেশন দ্বারা আন্ডারটেকিং হলো এবং এই বিষয়বস্তুগুলো যখন ঘটে তখন যেকোনো এমপ্লয়ের ক্ষেত্রেই একটা টেনশন, একটা চিন্তা, একটা দুশ্চিন্তা, একটা দুর্ভাবনার জায়গা কিন্তু তৈরি হয়। আমি সিগনিফিকেন্টলি মনে করি যদি রাশি আপনার তোলা হয়ে থাকে, এই সমস্ত বিষয়েই একটা পজিটিভিটি, একটা পজিটিভ আউটকাম সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব। এবং আমি মনে করি কর্মজীবনে যেহেতু পজিটিভিটি আছে, সুতরাং কর্মজীবন রিলেটেড বিষয়ে স্ট্রেস অনেকটা কমবে। প্রথমত স্বাস্থ্য এবং দ্বিতীয়ত স্ট্রেস, মানসিক স্বাস্থ্য। দুটো বিষয়ই তুলা রাশির ২০২৫-এর ১৫ই জানুয়ারির পর থেকে ১৫ই ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়টা শুভ হতে চলেছে, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ব্যয় নিয়ে কিন্তু অনেক রকমের বক্তব্য আছে। ২৪শে জানুয়ারি দ্বাদশপতি, ব্যয়াধিপতি তিনি প্রবেশ করবেন আপনার রাশি সাপেক্ষে রাশির চতুর্থে। 4-12 এর একটা কম্বিনেশন আমরা দেখতে পারবো। সিগনিফিকেন্টলি এখানে যেটা তৈরি হতে পারে, অনেকের ব্যয় কিন্তু বাড়তে পারে তুলার। কি কারণে ব্যয় বাড়তে পারে? কিছু পারিবারিক সমস্যার কারণে, কিছু পরিবারের মানুষের সমস্যার কারণে বা অনেকের ক্ষেত্রে স্থাবর সম্পত্তি ইত্যাদি ক্রয়ের জন্য বা কোথাও যেন গিয়ে আপনি একটা প্রপার্টি পারচেজ করার মানসিকতা তৈরি করেছেন। দেখুন তুলা রাশির জীবনচক্রে বেশ কিছু ইভেন্ট আছে যেগুলো অত্যন্ত জরুরি।
প্রায়শই আমরা দেখি তুলা রাশির জাতক জাতিকারা তারা অত্যন্ত সামাজিক প্রকৃতির হয়ে থাকেন। তারা সবসময় তার পার্টনারকে হেল্প করার চেষ্টা করেন। যদিও তুলা রাশির মধ্যে আমরা বিলাসিতা দেখি। তুলা একটু লাক্সারিয়াস ভাবে থাকতে পছন্দ করে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ, হয়তো লাক্সারিয়াস শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট নয় টু বি ভেরি অনেস্ট। যেটা গুরুত্বপূর্ণ শব্দ, তুলা কিন্তু ম্যাক্সিমাম টাইম চেষ্টা করে ভালো থাকার, শান্তি খোঁজার। আর এই শান্তি খুঁজতে গিয়ে দেখবেন বহু তুলা রাশি জাতককে কত স্যাক্রিফাইস করতে হয়েছে জীবনে। স্যাক্রিফাইস কত শত করতে হয়েছে, এটা কিন্তু কোনো সন্দেহ নেই। তাহলে আমি মনে করি যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের এই স্যাক্রিফাইসের মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। জীবনচক্রে বহু স্যাক্রিফাইস অলরেডি করে ফেলেছেন। নতুন করে যে স্যাক্রিফাইস করতে হবে আমি সেটা মনে করছি না এই মুহূর্তেই দাঁড়িয়ে। তবে হ্যাঁ, যারা স্যাক্রিফাইস করেছেন তাদের কিন্তু এই সময় কিছু ভালো রিটার্ন আসার প্রবণতা রয়েছে। এমনিতে আমরা দেখি কি তুলা রাশি অনেক সময় দেখুন নিজের একটা প্রাপ্য থাকে যে আজকে ভাগ বাটোয়ারা হলো। তুলা রাশি কখনোই অন্যের ভাগে নজর দেয় না। দ্যাটস ভেরি ইমপ্রেসিভ। এবার নিজের ভাগের ক্ষেত্রে তুলার দু ধরনের মতামত। একটা আমার ভাগ আমি ছাড়বো কেন? আর নাম্বার 2, ঠিক আছে, সব স্যাক্রিফাইস করে দিই, চলে গেলাম। এই দুটো মেন্টালিটি আমরা ইউজুয়ালি তুলা রাশির মধ্যে দেখি। অনেকেই মনে করেন যে তুলা রাশি তুলোকে রিপ্রেজেন্ট করে। এটা একদম মিসকনসেপশন। বেসিক্যালি তুলা রাশি যে প্রতীক সেটি হলো তুলা যন্ত্র। তো যে কারণে তুলা রাশির বেসিক্যালি নোমেনক্লেচারটা হয়েছে। সিগনিফিকেন্টলি আমরা মনে করি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের যে পারিবারিক এবং এই যে পরিবারের কিছু ঝামেলা, অশান্তি, এখানে কিছু স্যাক্রিফাইসও হতে পারে। ভেরি ইমিডিয়েট হবে না, প্রচুর কিছু হবে না, দ্যাটস ফর সিওর। যারা ফ্ল্যাট, বাড়ি, প্রপার্টি অ্যান্ড সো বিষয় ক্রয় করার উদ্দেশ্যে রয়েছেন, চেষ্টা করছেন বিষয়গুলো ক্রয় করার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে কোনো সন্দেহ রাখছি না, সন্দেহ প্রবণতা নেই। তুলা রাশির অর্থনৈতিক বিষয়ের কথা যদি বলি, দেখুন দ্বিতীয় পতি যদিও নিচস্থ থাকবেন। বেসিক্যালি নিচস্থ বলতে এখন তো মিথুনের ভাইবসটা চলছে। 9th ফেব্রুয়ারি থেকে কিন্তু তার রেট্রোগ্রেড মোশনটা থাকবে না, ডিরেক্ট হবে। 2 অ্যান্ড ডেফিনিটলি তার সাথে, সাথে 9th এর কম্বিনেশন ভালো। 2-9 এর কম্বিনেশন কোয়াইট ইমপ্রেসিভ হয়। ফাইন্যান্সিয়াল স্ট্রেস প্রচুর আসবে না, এটা সিওর। যাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেস আছে ইমিডিয়েট বেসিসে, তাদের সেই স্ট্রেস কিন্তু অনেকটা কমবে। তবে মেডিকেল পারপাস, যেকোনো পারিবারিক পারপাস, যেকোনো প্রপার্টি ক্রয় বিক্রয়ের পারপাস, কিছু খরচ দেনা পাওনার বিষয় কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং আমি একটা খুব কথা আপনাদের বলে রাখি, এই মুহূর্তে খুব এমার্জেন্সি না থাকলে, এই মুহূর্তে যদি আপনার প্রচণ্ড এমার্জেন্সি না থাকে, তাহলে ক্রয় বিক্রয়টা এই মুহূর্তে স্টপ রাখা উচিত। এটা পরামর্শ হিসেবে আপনাদেরকে প্রদান করলাম। তুলা রাশির জাতক জাতিকাদের যারা এডুকেশনে আছেন, প্রচুর ভালো, ভালো এডুকেশনের সাথে তুলা রাশি যুক্ত এবং আপনি খেয়াল করে দেখবেন গত ২-৩ বছরের মধ্যে 180 ডিগ্রি লাইফ চেঞ্জ হয়ে গেছে। আগে কিছুটা ইন্ট্রোভার্ট ছিলেন, আগে একটু অন্যরকম ছিলেন, বা আগে এক্সট্রোভার্ট ছিলেন, এখন ইন্ট্রোভার্ট হয়েছেন। আগে ইন্ট্রোভার্ট ছিলেন, এখন এক্সট্রোভার্ট হয়েছেন। বা কোথাও যেন গিয়ে আপনার যে বিহেভিয়ারাল প্যাটার্ন ছিল, শুধুমাত্র মেন্টাল স্তরে নয়, আমি কিন্তু আপনার পার্সোনালিটি অ্যান্ড এভরিথিং নিয়ে কথা বলছি, সেটা কিন্তু হিউজ চেঞ্জ হয়েছে তুলা রাশির জাতক জাতিকারা। আই বিলিভ, আমি বিশ্বাস করি এই বিষয়বস্তুগুলোকে আরো সুন্দর, আরো স্বাভাবিক, আরো পজিটিভ দিকে নিয়ে যাওয়ার যে অ্যাবিলিটি প্রয়োজন, যে দক্ষতা প্রয়োজন, সেই দক্ষতা আমরা কিন্তু তৈরি করতে পারবো। এটি নিয়ে কোনো ডাউট নেই, এটি নিয়ে কোনো সন্দেহ থাকছে না। তার মানে এই বিষয়টা কিন্তু অতি নিশ্চিতভাবে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি বা শেয়ার করছি। রাশি যদি আপনার তুলা হয়ে থাকে, আই বিলিভ, আই পার্সোনালি বিলিভ, আমি বিশ্বাস করি যে তুলার ডেভেলপমেন্টও থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট থাকবে। যারা দূরে শিক্ষা গ্রহণ করছেন, বাড়িতে থাকেন না, বাড়ির জন্য কষ্ট হয়, একটা লোনলি ভাব আপনাদের এসেছে। সেটাকে আমরা বলতে পারি যে একটা লোনলি নেস তৈরি হয়েছে অলরেডি। যাদের তৈরি হয়ে গেছে অলরেডি, একটু দূরে থাকার কারণে হোক, যে কারণেই হোক না কেন, তাদের কিন্তু পজিটিভিটি বাড়বে। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন এন্ট্রান্সের জন্য অনেকে প্রিপারেশন নেন। অনেকে ক্লার্ক বা সো কল্ড বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামিনেশন গুলোর জন্য প্রিপারেশন নেন। তাদের ক্ষেত্রে কিন্তু বিস্তর পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারছি। এ বিষয় নিয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই বা সন্দেহ রাখার কিন্তু কোনো রকম অবকাশ দেখছি না।
তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং আমি ফাইনালি আপনাদের একটা কথা বলতে চাই, দ্যাটস ভেরি ইমপ্রেসিভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা প্রায়শই দেখে থাকি যে তারা এডুকেশনের জন্য বিদেশে যান। এবং বিগত দিনে হলো কি, অনেকে চেষ্টা করলেন কিন্তু বিষয়টা সাময়িকভাবে একটা ফেলিওর আসলো। এই জায়গাগুলো কিন্তু একদম ওকে থাকবে। তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকারা রিলেশনশিপ নিয়ে বিভিন্ন ইস্যুর মধ্যে রয়েছেন, সম্পর্ক বারবার নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যতবার সম্পর্ক ঠিক করতে চান, ততবার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। এই ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে যারা রয়েছেন, আমি বিশ্বাস করি তাদের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে পারে। হাই প্রবাবিলিটি রয়েছে যে তুলা রাশির জাতক জাতিকাদের এই যে নেগেটিভিটি, রিলেশনশিপ ইস্যুস, কোথাও যেন গিয়ে ভুল বোঝাবুঝি, থার্ড পারসন এন্ট্রি নিয়ে একটা সো অ্যান্ড সো নানা রকমের সমস্যার জায়গা তৈরি হচ্ছে। এই জায়গাগুলো একটা ইমপ্রেসিভ আ রেজাল্ট আপনাদেরকে দিতে পারে। অ্যান্ড আই বিলিভ যে সেটা দেবেও। এদিক থেকে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ রাখার প্রাসঙ্গিকতা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তুলা রাশির এই জায়গাটা শুভ হতে পারে। শুভ হওয়ার প্রবাবিলিটি অনেকটা বেশি মাত্রায় কিন্তু রয়েছে, সিগনিফিক্যান্টলি রয়েছে। তুলা রাশির অন্যান্য বিষয়বস্তুগুলো নিয়েও একটু চর্চা করা উচিত বলে আমার মনে হয়, এবং যেখানে অবশ্যই থাকছে ম্যারেজ লাইফ। ম্যারিটাল লাইফের ক্ষেত্রে 7th অ্যান্ড ডেফিনিটলি 9th এর একটা কম্বিনেশন চলছে। বাট এটা ঠিক রেট্রোগ্রেড মোশন থাকার কারণে অনেকের বিয়ে পিছিয়ে যাচ্ছে। ঠিক হয়ে গেল, সেই বিবাহ পিছিয়ে গেল। কোনো একটা জটিলতার জায়গা তৈরি হলো। আপনি বুঝতে পারছেন যে জটিলতা তৈরি হচ্ছে। দিস ইস দ্য রাইট টাইম, যে সময়ে আপনাকে নিয়ন্ত্রণ করা উচিত। আপনাকে ম্যানেজ করতে হবে বিষয়বস্তুগুলো। কিন্তু কোনো একটা কারণে, কোনো একটা জ্ঞাত হোক, অজ্ঞাত হোক কারণবশত আপনি সেই জায়গাগুলো তৈরি করতে পারছেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, তুলা রাশি যদি আপনার হয়ে থাকে, সেই বিষয়বস্তুগুলো অনেকটা পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন। এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। নিশ্চিন্তে থাকতে পারেন, রিল্যাক্সে থাকতে পারেন। অসুবিধা হবে বলে আমার একদমই কিন্তু মনে হচ্ছে না। তুলা রাশির অন্যান্য বিষয়বস্তুগুলো নিয়ে চলুন এবার আমরা ডিটেইলসে আলোচনা করি। আমি মনে করি যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের বারংবার একটা মেন্টাল প্রেশার তৈরি হচ্ছে। বারংবার একটা সাময়িক সমস্যার জায়গা তৈরি হচ্ছে রিগার্ডিং ম্যারিটাল লাইফ। কারণ আপনি দেখলেন বিবাহিত জীবনেও সমস্যা। কোনো ক্ষেত্রে থার্ড পারসন, কোনো ক্ষেত্রে ইন-লস। আর তুলার কিন্তু ইন-লস প্রবলেম খুব হয়। তুলাকে অনেক সময় দেখা যায় ডমিনেট করার একটা মেন্টালিটি তৈরি করে ইন-লসরা। এটা তুলা কখনোই কোনোভাবেই মেনে নিতে পারে না। আপনি বুঝতে পারছেন যে মানুষটি একটু স্বস্তির জন্য, একটু শান্তির জন্য নিজের ভাগ ছেড়ে দিতে পারে। সে ডমিনেশন কেন মানবে? সে কেন অপরের দাদাগিরি সহ্য করবে? তুলার মধ্যে এই মেন্টালিটিটা কিন্তু প্রচুর পরিমাণে থাকে। যাই হোক, যেটা আমার বক্তব্য, মূল বক্তব্য, যে তুলার আমরা সিচুয়েশন অনুসারে কিছুটা টেনশনের জায়গা বারংবার দেখতে পাচ্ছি। সেই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। অ্যান্ড ফাইনালি আমি আপনাদের জানাই, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের বিষয়টা কেমন? চাকরি যারা করেন দেখুন, 6th হাউসের লর্ড তিনি, আপনি তো জানেন, অষ্টমে বসে আছেন। এখানে একটা বিপরীত রাজযোগ করেছে। আমি সিওরিটি দিচ্ছি যে চাকরি এই মুহূর্তে যাওয়ার কোনো যোগ নেই। আনএমপ্লয়মেন্ট হওয়ার কোনো অবকাশ দেখছি না। হ্যাঁ, এবার যাদের হয়ে গেছে, নেগেটিভিটি অলরেডি চলে এসেছে। অনেক সময় দেখা যায় জন্মছকে 5, 8, 12 এর কম্বিনেশন। এখন সেনসিটিভ টাইম, অত্যন্ত একটা সেনসিটিভ টাইম। হয়তো নেগেটিভ হতে পারে। কিন্তু এটা আশা থাকে যে তারপরে হয়তো ২ মাস পর আবার বেটার টাইমিং আসবে। এবার ডিরেক্টলি একটা মানুষকে আপনি দেখুন, যখন সে বুঝতে পারছে সেনসিটিভ টাইম, একদম খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। তার উচিত কি? যাতে সে সেখান থেকে বেঁচে ফিরতে পারে। দ্যাট ইস দ্য মেইন মোটো। তো সিগনিফিকেন্টলি দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে চাকরি রিলেটেড একটা হিউজ সমস্যা আসতে পারে। বাট আশা আছে যে ২ মাস পর, ১ মাস পর, ৫ মাস পর, ৬ মাস পর এভরিথিং উইল বি ফাইন। তো সেক্ষেত্রে তাকে যখন আমরা শেয়ার করি যে না, এই টাইমটা সেনসিটিভ, এই টাইমের পরে এভরিথিং উইল বি ওকে, সেও একটু স্বস্তির নিঃশ্বাস কিন্তু নিতে পারে অন দ্যাট পার্সপেক্টিভ। এবং আমি মনে করি তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ বর্তমানে সরকারি দপ্তরে রয়েছেন, প্রমোশন বা ট্রান্সফার এক্সপেক্ট করছেন না, এই মুহূর্তেই কিন্তু প্রমোশন বা ট্রান্সফারের জায়গা স্ট্রংলি দেখছি না। আগামীতে আমরা ডেফিনিটলি প্রমোশন বা ট্রান্সফার, সো অ্যান্ড সো এই বিষয়বস্তুগুলো নিশ্চিতভাবে দেখতে পারবো। নিশ্চিতভাবে তার পজিটিভিটি বা ধনাত্মকতার জায়গাটা অনেকটা তৈরি হবে। কোনো ডাউট নেই। সরকারি চাকরির চেষ্টা প্রচেষ্টা করছেন, কম্পিটিটিভ এক্সামিনেশন গুলো দিচ্ছেন। একটু ওয়েট করুন। শনি ষষ্ঠে আসুক, বৃহস্পতি নবমে প্রবেশ করুক, ভালো থাকবেন।
চাকরি পাওয়ার প্রবণতা আরো বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং 10th এর থেকে যখন রাহুর অ্যাসপেক্টটা সরে যাবে না, আপনি দেখবেন প্রফেশনাল লাইফ নিয়ে যে চিন্তা, দুর্ভাবনা, দুশ্চিন্তা আপনাদের ইদানিংকালে একটু বেশি মাত্রায় হচ্ছে, সেটা অনেকটা ডিটোরিয়েট করবে। অনেকটা পজিটিভ ভাইবস আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি যদি রাশি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে তুলা। তুলার ব্যবসায়িক জীবন মোরাললেস ঠিকঠাকই থাকবে। ব্যবসায় কিছু ফ্র্যাঞ্চাইজি, কিছু ডেভেলপমেন্ট হওয়ার যোগ রয়েছে। যাদের ব্যবসা নিয়ে অতিরিক্ত নেগেটিভিটি তৈরি হয়েছিল, একটা সময় ব্যবসায় ডুবে গিয়েছিলেন জাস্ট আম রিকভারির টাইম। দিস ইস দ্য টাইম টু রিকভার। আমি মনে করি ধীরে, ধীরে পজিটিভিটির মাত্রাক্রমগুলো তৈরি হবে। ধীরে, ধীরে ডেভেলপমেন্টের মাত্রাক্রম তৈরি হবে। কোনো ডাউট এ বিষয় নেই, কোনো সন্দেহ এ বিষয় নেই, কোনো সন্দেহের অবকাশ এই বিষয়ে আমি কিন্তু প্রদান করছি না। ব্যবসার জায়গাটা ভালো। মোরাললেস কিছু লোন রিকভারি হতে পারে, কিছু আ হতে পারে লায়াবিলিটি রিকভারি হওয়ার প্রবণতা রয়েছে। সেলফ প্রফেশন নক্ষত্র হিসেবে চিত্রার অনেকটা বেটার যাবে। স্বাতীর মধ্যম বিশাখারও মোটামুটি বেটার যাওয়ার প্রবণতাটা অনেকটা বেশি মাত্রায় রয়েছে। দেখুন আজকের অনুষ্ঠান ১৫ই জানুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ছিল। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমার কাছে গ্রহণযোগ্য। আমি চাই আপনার মতামত, আপনার কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে পোস্ট করতে পারেন। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন এবং অবশ্যই শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।